আল্লাহ রাব্বুল আলামিন আমার হামজা, আমার কাজী ইব্রাহিমকে তুমি মুক্ত করার ব্যবস্থা করো। আমার মামুনকে তুমি মুক্ত করে দাও। যত ভাইয়েরা জেলখানায় কষ্ট পাচ্ছে, যার তাফসীর শুনে শুনে আমরা কথা বলি, সেই আল্লাহ আমাকে তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনের সব সওয়াবগুলো আপনার দরবারে কবুল করে সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহের সওয়াব পৌঁছিয়ে দিন। বিশেষ করে রাহমাতুল লিল আলামিন সারা জীবন যিনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মোবারকের সওয়াব পৌঁছিয়ে দিন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দিন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, পিতামাতার ঋণ কোনো সন্তান কোনোদিন শোধ করতে পারে না। পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতামাতার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। পিতামাতার গায়ে বেহেশতের পোশাক পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। এই যে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ আলামিন আপনাদের এখানে 4 বার এসেছে, অত্যন্ত সুন্দর বলে। আলামিনের ভাইও আজকে আমার সাথে দেখা করে গেল। তারপরে আরও যে সমস্ত আলোচকরা আছেন, আমরা সবার জন্য দোয়া করব। আমরা কারোর জন্য রিজার্ভেশন রাখবো না। ইনশাআল্লাহ আল্লাহ যেন সবাইকে সহিভাবে মানুষকে কোরআনের দিকে ডাকার তৌফিক দান করেন। অন্তত 3টা জিনিসে তো আমরা একমত। এই 3টা যার মধ্যে থাকবে সে মুসলমান। কয়টা জিনিস বলেন? 3টা। মান সাল্লা সালাতানা, বুখারী মুসলিমের হাদিস, ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহ রাব্বুল আলামিনের তরিকায় জবাই করা খায়, সালাত আদায় করে, এরা সবাই মুসলিম, আল্লাহর জিম্মায় থাকে। আমরা অন্য কিছু দেখবো না। এই 3টা শর্ত দেখে আমরা সব ভাই ভাই, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদেরকে যেন আমরা মসজিদমুখী করতে পারি, আমরা যেন আল্লাহ দিনের মুখী হতে পারি। এই কবরে অনেকেই শুয়ে আছেন, দোয়া চেয়েছেন। বিশেষ করে আমার মুরব্বী, কি এটা, টুটুল, আহারে ছেলে মারা গেছে, ফজলে রব্বির জন্য দোয়া চেয়েছেন। আরো অনেকে অসুস্থ আছেন। বিশেষ করে এই কলেজের প্রতিষ্ঠাতা যিনি খুব দুরারোগ্য রোগে ভুগছেন, আল্লাহ যেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বলেন আমিন। আল্লাহ যেন তাকে শাফায়ে কামেলা নসিব করেন। আরো যারা আছেন আমাদের সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. হে আল্লাহ, দোনোটেই কবরস্থানের উদ্যোগে, পীরহাটি যুব সমাজের উদ্যোগে এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো পাড়ার সব লোকদেরকে নিয়ে জান্নাতুল ফেরদাউস কবরস্থানে উন্নয়ন কল্পে 3 দিনের যে বাগান সাজিয়েছে, আজকে সমাপনী দিন। আল্লাহ জানি না আমাদের জীবনের কয়দিন বাকি আছে। আল্লাহ, এরা যতদিন ধরে বাগান সাজাচ্ছে, যত মানুষ এখানে এসেছে, আজকের সবাইকে আপনি সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। যত আলম ওলামা হযরত এখানে কথা বলেছেন গত 3 দিন ধরে, সবার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনের সব সওয়াবগুলো আপনার দরবারে কবুল করে সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহের সওয়াব পৌঁছিয়ে দিন। বিশেষ করে রাহমাতুল লিল আলামিন সারা জীবন যিনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মোবারকের সওয়াব পৌঁছিয়ে দিন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দিন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, পিতামাতার ঋণ কোনো সন্তান কোনোদিন শোধ করতে পারে না। পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতামাতার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। পিতামাতার গায়ে বেহেশতের পোশাক পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। রোগ বিমারি থেকে শাফা দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাফিজ সহ আনোয়ার সহ যে সোনার টুকরা 160 জন ছেলে, এই কমিটির এই ছেলেগুলোকে সবাইকে তুমি কবুল করো। এদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন এই কবরস্থানে যারা শুয়ে আছে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কলেজের প্রতিষ্ঠাতা অসুস্থতার জীবনের গুনাহ মাফ করে দাও, তাকে তুমি শাফা নসিব করো। সেই সাথে যত রোগী আছে এলাকার সবার রোগ ব্যাধি তুমি ভালো করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এমপি সাহেবের ছেলে দোয়া চেয়েছে, এমপি সাহেব সহ সকল এমপি সকল মন্ত্রী সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ সরকারি বিরোধী দলীয় সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের চেয়ারম্যানদের সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাদের মেম্বারদের সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ দুলা ভাই এসেছেন, ওনার স্ত্রী সহ বাচ্চাগুলোকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার যত ভাই বোন এখানে এসেছেন, বিশেষ করে মুরব্বীরা দাড়ি পেকে গেছে, আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু মতো এদেরকে কবুল করো। আমার যুবকদেরকে সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও। এদের সবাইকে সব রকমের বিপদ মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ তোমার ইউসুফ আলাইহিস সালামকে দুর্ভিক্ষ থেকে তুমি যেমন হেফাজত করেছো, আমার দেশ আমার জাতি সারা দুনিয়াকে তুমি দুর্ভিক্ষ থেকে হেফাজত করো। সারা দুনিয়ার মানুষকে তুমি মুসলমান বানিয়ে দাও। বাংলাদেশের সকল লোককে ঈমানদার ফরজগার বানিয়ে দাও। আল্লাহ আমার যত মা বোন এসেছেন, মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। নিঃসন্তানের বুক থেকে সন্তান দিয়ে ভরে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যত হিন্দু ভাই বোনেরা এসেছে তাদেরকে ইসলামের জন্য কবুল করো। তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। মেম্বার সাহেবের পরিবারকে তুমি কবুল করো। কত কষ্ট করে মেহমানদের জন্য রান্না বাড়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের খাবার তার ঘরে তুমি নসিব করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমার যেই ভাইরা হাত তুলেছেন, কত কষ্ট কত জনের হৃদয়ে, তুমি ছাড়া আমাদের কোনো জায়গা নাই। আমাদের জীবনের সব জায়গা সেগুলো তুমি পূরণ করে দাও। সামনের দিনগুলো বড় ভয়াবহ আসছে, সব ভয়াবহতা থেকে সারা দুনিয়াকে তুমি হেফাজত করো। আল্লাহ ক্রুশিয়ার যুদ্ধকে তুমি সম্পূর্ণরূপে বন্ধ করে দাও। যুদ্ধ কারোর জন্যই ভালো নয়। আল্লাহ সব রকমের বিপদ মুসিবত থেকে দুনিয়াকে তুমি হেফাজত করো। দুনিয়ার সব মানুষকে ইসলামের দিকে তুমি দাখিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জীবনের শেষ মোনাজাত, এই মোনাজাত যতগুলো মিডিয়া এসেছে এদেরকে তুমি কবুল করো। বিপদ মুসিবত থেকে তুমি এদেরকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার হামজা, আমার কাজী ইব্রাহিমকে তুমি মুক্ত করার ব্যবস্থা করো। আমার মামুনকে তুমি মুক্ত করে দাও। যত ভাইয়েরা জেলখানায় কষ্ট পাচ্ছে, যার তাফসীর শুনে শুনে আমরা কথা বলি, সেই আল্লাহ আমাকে তুমি হেফাজত করো। আল্লাহ তাকে তুমি মুক্ত করার ব্যবস্থা করে দাও। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত, এই মোনাজাত আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। আর মালাকাল মওত যখন সামনে আসবে জবান জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।